নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক দিন আগের, এটা 22 জুলাইয়ের ভিডিও। আমি কিছু কারণে আমি আজকাল এতটাই বিজি হয়ে গেছি যে আপনাদের কাছে সব ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারছি না। তবে যেই কটা ভিডিও করা আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো 22 জুলাই ছিল আমাদের বিএমটি রুম থেকে বেরোনোর পর ফার্স্ট চেকআপ, তো মানে ফলো আপ বলতে পারেন। তো সেদিনেই যাচ্ছিলাম, দেখুন আমরা দুইজনেই মাস্ক পরে নিয়েছি আর আমরা অটো করে এখন যাচ্ছিলাম হসপিটালে। যেহেতু আমার হাজব্যান্ডের বিএমটি হয়ে গেছে, তো ওকে 100 দিন মানে 100 ডেজ ওকে ইনফেকশন ফ্রি থাকতে হবে, মানে ভিড়ের মাঝে যেতে পারবে না, যতটা পারে নিজেকে সেভ করে রাখতে হবে। এটা প্রতিটা বিএমটি পেশেন্টের ক্ষেত্রে করা হয়, অ্যালোজেনিকেই হোক আর অটোলোগাসেই হোক। 100 ডেজ কিন্তু সব বিএমটি পেশেন্টকে খুব সেফ থাকতে হয়। তো আমরা এখন হসপিটালে পৌঁছে গেছি, এসেই আমার হাজব্যান্ডের ব্লাড দেওয়াও হয়ে গেছে। আর এখানে একটা রুলস আছে যে ব্লাড দেওয়ার পর ব্লাডের রিপোর্টটা আসতে 4 ঘন্টা সময় লাগে, সেই জন্য আমরা এখন বসে আছি। তো আমাদের ব্লাড রিপোর্ট এখন চলে এসছে আর ডক্টরের সাথে আমাদের কথাও হয়ে গেছে, কিছু ওষুধ লিখে দিচ্ছে, সেই জন্য আমরা এখন বসে আছি। ওষুধের কাগজটা দেওয়ার পর আমরা বেরিয়ে যাব। দেখি ডক্টর কি বলে আমাদের আজকে, তারপর আপনাদের জানাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হলো সোমবার আর 22 জুলাই। যেমনটা বলেছিলাম আগে যে আজকে আমার হাজব্যান্ডের চেকআপ আছে বলে আগে বলেছিলাম, চেকআপ করিয়ে আসলাম। ভিডিও তেমন কিছুই করিনি, শুধু একটু টাইম বসেছিলাম, সেটাই দেখিয়েছি। তো ভেবেছিলাম তো অনেক কিছু, আজকে ভেবে গিয়েছিলাম যে হসপিটালে গেলে হয়তো আজকে ওর বুকের লাইনটা খুলে দেবে, তারপর ছুটিও দিয়ে দেবে হয়তো, যে বাড়ি যেতে পারবো। বাট ভাবা মতন হলো না, কারণ যাওয়ার পর আমি ডক্টরের সাথে সরাসরি দেখা করি, কারণ বিএমটি রুমে ছিল ডক্টর। তো আমাদের তো বিএমটি রুমে গিয়ে ওর ব্লাডটা দিয়ে দেওয়ার কথা ছিল, ওখানে গিয়ে দেখি ডক্টর অলরেডি চলে এসছে। আমরা 8:30টায় বেরিয়েছিলাম, মানে এখান থেকে 8টায় বেরিয়েছি, ওইখানে গিয়ে পেতে পেতে 8:30 হয়ে গেছিলো। তারপর ডক্টর বের হলো, যেহেতু আমরা বিএমটির ভিতরে যেতে পারবো না। তো ডক্টর বেরিয়ে আসার পর আমি জিজ্ঞেস করলাম যে স্যার আজকে কি লাইনটা খুলে দেবেন, আমরা কি চলে যাব? তখন ডক্টর বলল দেখা যাক, ব্লাড রিপোর্ট আসুক, ব্লাড রিপোর্ট আসলে পরে বলতে পারবো যে লাইনটা খুলে দেবো কি না। আর যাওয়ার ব্যাপারটা এখনও বলতে পারছি না, ব্লাড রিপোর্ট আসলেই বলতে পারবো। তো ঠিক আছে, ব্লাড নিল। আর যেহেতু এখানে ব্লাডের রিপোর্টটা আসতে 4 ঘন্টা সময় লাগে, তো এখানে বসে থাকতে থাকতে প্রায় 2টোর পরে ব্লাড রিপোর্ট এসেছে। আসার পর ডক্টর দেখার পর বলল যে লাইনটা খুলবো না, এমনি ব্লাড কাউন্টস ঠিকই আছে, হিমোগ্লোবিনও ঠিক আছে আর প্লেটিলেটও ঠিক আছে। আমি জানি না, আমাদের হাতে রিপোর্টটা আসে না। এখানে একটা রুলস আছে যে ব্লাড রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট, যে কোনো রিপোর্ট ওরা অনলাইনে ডক্টরের কাছে পাঠিয়ে দেয়, যেটা আমরা চাইলেও হয়তো দিত। আর আমি চেয়েওছিলাম, বাট আসার সময় না মনে নেই আবারও বলতে, তো যে বলছিল দেবে তারও মনে নেই, আমারও মনে নেই, তো ব্লাড রিপোর্টটা আনা হয়নি। সেটা কোনো বড় কথা না, ব্লাড রিপোর্ট। তো 2টোর সময় ব্লাড রিপোর্টটা আসার পর বললো যে আমরা আজকে লাইনটা খুলবো না, কারণ যদি কিছু দরকার পড়ে, আবার যদি ব্লাড দিতে হয় বা কিছু অন্যান্য ওষুধ টষুধ বা স্লাইন যাই আমি জানি না, যেই হোক, তো ইঞ্জেকশন এগুলো যদি দিতে হয় তবে কি আবারও লাইনটা করব, সেই জন্য লাইনটা থাকুক, নয়তো খুলে দিলে আপনাদের যদি কিছু প্রয়োজন হয় ওর, তবে ওকে এক্সট্রা করে আবার চ্যানেল লাগাতে হবে। তো বললো আরও 1 সপ্তাহ এই লাইনটা থাকবে। তো লাইন থাকা মানে আমাদের আর যাওয়া হচ্ছে না, কারণ লাইন না খুললে আমরা যেতে পারবো না। এখানে যেহেতু ওর 3টে শিলি আছে, এই শিলিগুলো খুলতে হবে, লাইনটা খুলতে হবে, তো এইভাবে তো আমি এত দূর নিয়ে যেতে পারবো না বাড়িতে। তো এই আর কি, 29 জুলাইতে আবারও ডেকেছে, তখন লাইনটা খুলে দেবে বলেছে, যে আরও 1 সপ্তাহ দেখব। শুধু ওর শরীরে একটু পটাশিয়াম কমে গেছে, সেই জন্য একটা লিকুইড ওষুধ দিয়েছে, যেটা কিনা 3 দিন খেতে হবে, দিনে 3 বার করে খেলে হয়ে যাবে। আর কোনো কিছু বলেনি, সব ঠিক আছে।
তো সেই আবার এটা পুরো ড্রেসিং করলো, তারপর সুন্দর করে এটাকে যাতে ইনফেক্টেড না হয় সেটা সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। তো বাড়িতে মানে রুমে আসতে আসতে আমাদের 4:30 বেজে গেছে, এখন বাজে 5টা। তো সকালবেলা ওকে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম, আমি তখন ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, সেই জন্য তখন আর ভিডিও করা হয়নি। আমি খেয়ে যাইনি, ওকে একটু ভাত একটু চাল কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছিলো। তারপর আমি খেয়ে যাইনি বলে ও বলছে যে তুমিও খেয়ে আসোনি, ব্লাড রিপোর্টটা আসতে একটু দেরি হবে, চলো তুমিও খেয়ে আসবে। তারপর আমি ক্যান্টিনে গিয়ে ব্রেড অমলেট আর 1 কাপ চা খেয়েছিলাম, আমিও এখনও আর কিছু খাইনি। তো এই আর কি, যাওয়াটা হলো না, এটাই খারাপ লাগছে। ভেবেছিলাম যে হয়তো আজকে ডিসচার্জ দিয়ে দেবে, কালকে বা পরশু দিন আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, আর একটা সপ্তাহ দেখি। আর এতদিন থেকে গেছি, আজকে তো এখানে আসা 1 মাস 4 দিন হয়ে গেল গুয়াহাটিতে আসা, এতদিন থেকেছি, আর একটা সপ্তাহ দেখা যাক। আর এতটা করার পর এখন বাড়ি যাওয়ার জন্য ছটফট করলে তো চলবে না, ডক্টরের কথা মতোই চলতে হবে, নয়তো আমাদেরই অসুবিধা হবে। আর এই লাইন নিয়ে যখন যদি বাড়ি চলে যাই, হঠাৎ কোনো অসুবিধা হলে আমি তো হট করে আসতে পারবো না, কতটা দূর, সেই জন্য আর বাড়িতে ক্যান্সেল হলো। 1 সপ্তাহ দেখি, 1 সপ্তাহ পর চেক আপে গেলে যখন লাইন খুলে দেবে তারপর কি বলে, যেতেই বলে না থাকতে বলে জানি না, তারপরটা তো এখন এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়েছে, ও স্নানও করে নিয়েছে, পটি করতে গিয়েছিলো, পটি করে এসে স্নান করলো, তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু চাল ডাল সেদ্ধ বসিয়েছি, একটু খিচুড়ির মতন করে দেবো ওকে, ওর খাওয়ার জন্য, ডিম অমলেট আর খিচুড়ি। আর আমি সকালবেলা ভাত করে গেছিলাম, ভাতটা আছে, দেখি আমার জন্য একটু ডিম দিয়ে ভাতটাকে একটু ভাজা ভাজা করে নেব, সেই এখন একটু একটু খাবো, জাস্ট খিদেটা যাতে মরে যায় সেই জন্য একটু একটু খাবো, পরে রাতে রান্না করবো। আর ভাই বাড়িতে নেই, ভাই কোথাও কাজে বেরিয়েছে, ও আজকেও আসবে না, কালকেও আসবে না, হয়তো 2 দিন পরে আসবে, আমাকে সেই বললো। আর রুমের চাবি রেখে গেছিলো বাড়ির মালিকের কাছে, তো ওনার থেকে চাবিটা নিয়ে এসে রুমটা খুলে ফ্রেশ হয়ে বসে আছি। তো এই আর কি, মনটা একটু খারাপ হয়ে গেছে, কিছু করারও নেই। এই আর আজকের জন্য আর কি দেখাবো, মনে একটা খুশি থাকলে কিছু দেখানো যায়। আজকের জন্য এইটুকু, আপনাদের একটু ইনফরমেশান দিলাম, পরে আবারও জানাবো কি হয় না হয়।